আমার শহর বারাসাতে শুরু হয়ে গেছে বই মেলা। ১১ই জানুয়ারি থেকে এই বই মেলা হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজের মাঠে। তো চলো দেখাই। ফার্স্টে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মেন মঞ্চ, যে স্টেজ। এখানে নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় প্রতিদিনই লেগেই আছে। এর রাইট সাইড থেকে বুক কনসেপ্ট, সাহিত্য মন্দির, প্রচুর প্রকাশনী এসছে। অলরেডি আমি আমার ফার্স্ট চ্যানেলে কিছুটা শেয়ার করে দিয়েছি। আজকে লাস্ট পার্টটা শেয়ার করব। তোমাদের সাথে একটা শর্ট ভিডিও এই চ্যানেল থেকে আপলোড করেছিলাম। তো চলো এবার ঘুরে দেখাই। তো ফার্স্টেই রাস্কিন বন্ড দিয়ে শুরু করছি। এটা কিন্তু বাংলায় তোমরা পেয়ে যাবে। অনেকেই আমাকে বইগুলো দেখিয়ে দেখিয়ে বলছো এটার কি ইংলিশ ভার্সন পাওয়া যাবে, ইংলিশটা দেখালে বলছো বাংলা ভার্সন পাওয়া যাবে কিনা। এত ডিটেলে আমি দেখিনি, যে কটা আমার সামনে ছিল সেগুলোই আমি তোমাদেরকে দেখিয়েছি। তো যদি কারোর পছন্দ হয়ে থাকে তাহলে সে কিন্তু একেবারে লেট করবে না। এই মেলা কিন্তু ১ সপ্তাহের জন্য আছে। তো তোমরা কিন্তু দেরি না করে চলে আসতে পারো। নতুন বছরে যদি কাউকে কিছু গিফট করতে চাও তাহলে ডেফিনেটলি এখান থেকে একটা বই গিফট করতে পারো। আজকাল সবই ফোনে হয়ে যায় জানি, কিন্তু বই পড়ার না একটা আলাদাই মজা আছে। এইটা যেমন দেখো, এরকম একটা বইয়ের সিরিজ দেখতে পাচ্ছ, মানে পার্ট 1, 2, যেমন এখন তোমরা ওয়েব সিরিজ দেখো ঠিক সেরকম বইয়েরও সিরিজ আছে। তো যদি কেউ এরকম সিরিজ ধরে বই পড়তে চাও তাহলেও কিন্তু আসতে পারো। প্রচুর প্রকাশনী আছে এখানে। তারা কিন্তু একেবারে হোম ডেলিভারি করে বইয়ের, মানে বইয়ের হোম ডেলিভারি হয়, এটা আমি শুনেই অবাক হয়ে গেলাম। তো যাই হোক, আমারও জানার বাইরে এই জিনিসগুলো। তোমরা যদি বই পোকা হয়ে থাকো তাহলে তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো অবশ্যই করে তোমরা কাউন্টার থেকে কালেক্ট করে নিতে পারো। আর যখন মন চাইবে, যে বই চাইবে তোমরা কিন্তু নিতে পারো। এটা হচ্ছে হ্যারি পটারের একটা সিরিজ। এবার পার্ট 1, পার্ট 2 সবটাই মিলিয়ে এই একটাই বই। তো যদি গিফট করতে চাও করতে পারো। একটা সময় মনে পড়ে যখন মোবাইল খুব একটা ছিল না বলতে কি ছিলই না। মানে আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন বোধহয় ফার্স্ট ওই নোকিয়ার ছোট সেটটা আসে। তার আগে ওই নিউজ পেপার যারা দিত তাদের কাছ থেকে একটা ম্যাগাজিন টাইপের পাওয়া যেত, যেখানে বিভিন্ন নন্টে ফন্টে সিরিজ, এগুলো মানে ছোট ছোট গল্প আর কি পাওয়া যেত। তবে কথাটা বলবো তার আগে এই বইটা দেখো, এটা সব থেকে হাস্যকর একটা বই, সুখী গৃহকোণ। এর একটা পেজ আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এটা তোমরা পজ করেও দেখে নিতে পারো। ভীষণই ইন্টারেস্টিং একটা ফালতু বই। আমার মনে হয় মানুষ সুন্দর হয় নিজের মনের দিক থেকে, নিজের কাজের দ্বারাই মানুষ নিজেকে সুন্দর করে তোলে। যাই হোক, এখানে উদ্বোধনী প্রকাশনী বলে যেটা রয়েছে, তো সেইখানে তোমরা এরকম ভক্তিমূলক প্রচুর বই পেয়ে যাবে। তো যে গল্পটা তোমাদেরকে করছিলাম, যে সেই কমিক্সের বইগুলো পড়ার জন্য মানে আমরা পাগলের মতো হয়ে থাকতাম। এবং আমাদের থেকে বয়সে যারা বড় ছিল তারা ওগুলো খুব সুন্দর রিডিং পড়তে পারত। আর আমরা যেহেতু খুব ছোট ছিলাম, আমরা ওই বানান করে করে রিডিং পড়তাম। তো যাই হোক, তখন অতটা মজা পেতাম না, কিন্তু ছবিগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগতো। এখনকার বাচ্চাদের মধ্যে না সেই সামান্য উৎসাহটুকুও নেই। তো যাই হোক, এখানে দেখে ভাল লাগছে যে প্রচুর বাচ্চারা আছে যারা এইরকম ছবির বই, তারপর বিভিন্ন কার্টুনের ওই কমিক্সের বইগুলো ওগুলোও নিচ্ছে। তো এটা একটা নাইট ল্যাম্প আছে যেটা তোমরা নিতে পারো। এই স্টোরটা স্পেশালি, যেটা রামকৃষ্ণ আর সারদা মায়ের স্টোর, মানে তাদেরই বই বা এরকম ধূপের প্যাকেট, তারপর নাইট ল্যাম্প, এগুলোই বিক্রি হচ্ছে। তো এটা রামকৃষ্ণ মিশন রিলেটেড কিছু একটা ছিল, আমার অতটা খেয়াল নেই। পপুলার প্রকাশনী এই জায়গাটার নাম। তো এখানে তোমরা প্রচুর পপুলার বই পাবে, মানে যেগুলো মোটামুটি খুব বিখ্যাত বিখ্যাত বই, ভীষণ ল রিলেটেড বই পাবে। মানে শুধুমাত্র যে গল্পের বই বা এরকম নয়, পড়াশুনোর বইও অনেক কিছু পেয়ে যাবে। আর অনেক গল্পের বইও পাবে সুন্দর সুন্দর। এখানে একটু আর কি অনেক পুরোনো দিনের বইও তোমরা পেয়ে যাবে। জাস্ট বই পড়ার ক্রেজটা দেখো। আমরা ফালতুই বলে থাকি যে বই পড়ার আর কোনো ক্রেজ নেই, যারা পড়ার তারা ঠিক পড়ছে। আর এই বইটা খুব ইন্টারেস্টিং, এটা আমি দেখাতে চাই। এটা হচ্ছে 1974 সালের মাধ্যমিকের বই, মধ্যশিক্ষা পর্ষদ থেকে পাবলিশ করা হয়েছিল মাধ্যমিকের টেক্সট বুক হিসাবে। এর একটা কবিতা দেখাচ্ছি, মধ্যাহ্ন বলে। তো এটার মানে এখনকার বাচ্চা কাচ্চা দিলে প্রথম কথা ওরা বুঝতেই পারবে না, উচ্চারণই করবে না, আর বলবে কী সব পড়াচ্ছে। মানে কোশ্চেন লিখতে দেওয়া তো দূরের কথা, তো সিলেবাসের একটা হিউজ চেঞ্জ হওয়াতে আমাদের পড়াশুনো বা লেখাপড়ার এই অবস্থা।
এখনকার স্কুলের বইগুলো দেখলে প্রথম কথা বই না কী সব লেখা হাবিজাবি সেটা তুমি ধরতেই পারবে না। প্রাইমারি লেভেলের বইগুলোর কথা তো আর বললামই না। তো যাই হোক, এই মেলাটা হচ্ছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন বারাসাতে। আর এটা বারাসাতের ল্যান্ডমার্ক হচ্ছে বারাসাত পুলিশ স্টেশনের একদম সামনে হচ্ছে এই মেলা। বারাসাত গভর্নমেন্ট কলেজ আরও একটা ল্যান্ডমার্ক, যার মাঠেই হচ্ছে এই মেলাটা। আর আরও একটা ল্যান্ডমার্ক হচ্ছে বারাসাত শ্রীনিকেতন। স্টেশন থেকে যে কোনো জায়গা থেকে ইজিলি এখানে পৌঁছাতে পারবে। আই হোপ ভালো লেগেছে আজকের ভিডিও।